This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ মোথাবাড়িতে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 জায়গায় যেতে পারবেন বিরোধী দলনেতা। শুভেন্দুর সঙ্গে কেবল একজন বিজেপি বিধায়ক এবং নিরাপত্তারক্ষী যেতে পারবেন। এছাড়াও আদালতের তরফে আরও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। কি কি সেই শর্ত জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে মালদা মোথাবাড়ি থেকে রয়েছেন আমাদের সহকর্মী শুভতোষ। শুভতোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ যাচ্ছেন মোথাবাড়িতে। আদালতের তরফে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। কি কি শর্ত দেওয়া হয়েছে, কখন যাচ্ছেন বিরোধী দলনেতা? দেখো, ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে 11টা থেকে 3টের মধ্যে, মানে তার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু বেলা 3টের মধ্যে কমপ্লিট করতে হবে। শুধু তাই নয়, এখান থেকে জেলা নেতারা যারা রয়েছেন তারা কিন্তু সেরকমভাবে কেউ যাবেন না, ভিড় করে যাবে না, এবং তিনি যাবেন, তার সঙ্গে একজন বা দুজন যাবে, এবং তারা সেখানে গিয়ে সেখানকার যে লোকাল যারা নেতা রয়েছেন এবং স্থানীয় বাসিন্দা রয়েছেন, বিশেষ করে যারা নির্যাতিত হয়েছেন তাদের সঙ্গেই তিনি মূলত কথা বলতে চান। যেহেতু প্রথম থেকেই তিনি বলে এসেছিলেন এবং পরবর্তীতে সুকান্ত মজুমদার যখন এসেছিলেন তখনও তিনি এই কথাটা জানিয়েছিলেন, এবং তারপরে বিষয়টা আদালতের পর্যন্ত গড়ায়, এবং তারপরেই এই আদালতের নির্দেশে তিনি কিন্তু এখন মোথাবাড়িতে রওনা দিচ্ছেন এবং সেখানে গিয়ে তার সাথে কথা বলবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে দক্ষিণ মালদার বিজেপির জেলা সভাপতি রয়েছেন অজয় গাঙ্গুলি। কি প্রোগ্রাম এবং কীভাবে তিনি যাবেন, কি কথা বলবেন? দেখুন, বিরোধী দলনেতার যেটা প্রোগ্রাম সেটা অ্যাকর্ডিং টু হাইকোর্টের নির্দেশ অনুসারে হচ্ছে। একমাত্র উনি জানেন আর মালদার পুলিশ সুপার এরা জানেন। শুভেন্দুদার সঙ্গে যেটা কথা হয়েছে যে উনি 4 জনকে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন এমএলএ, কিন্তু কোর্ট বলেছে, হাইকোর্ট, যিনি অ্যাপ্লিকেন্ট শুধু তিনিই যাবেন, এবং তার যে কনভয়, তার যে সেট আপ সম্পূর্ণটা সেটা হাইকোর্টকে জানাতে হবে, এসপি মালদাকে। সেই জন্য অন্য কোনো লোক, জেলা নেতৃত্ব ওনার সঙ্গে মোথাবাড়িতে যেতে পারবেন না, কিন্তু লোকাল যারা মোথাবাড়ির আছেন তারা সেখানে থাকবেন। তাদের সঙ্গে উনি কর্মসূচি রেখেছেন। 4 জায়গাতে ওনার অফিস থেকে যে চিঠিটা আমার কাছে এসছেন, হাইকোর্টের চিঠি, 4 জায়গাতে উনি যেতে পারবেন, এবং বেলা 10টা থেকে 3টা অবধি উনি মোথাবাড়িতে থাকতে পারবেন। তারপর মোথাবাড়ি থেকে ওনাকে বেরিয়ে যেতে হবে। পাশাপাশি উনি আমাদের যেটা বলেছেন যে দিলীপ ঘোষের একটা কার্যক্রম আছে ডিএম অফিস ঘেরাও, আপনারা সবাই ওই কার্যক্রমকে সুষ্ঠুভাবে করবেন। আমার যে কার্যক্রম সেটা আমি নিজস্ব ব্যবস্থায় দেখে নিব, এইটুকু ওনার কাছ থেকে আমার কাছে খবর আছে। বুঝতে পারছো দীপ, যে কারণ হচ্ছে যে একই সাথে কিন্তু মালদাতে আবার দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে, এবং সেটাও পূর্ব নির্ধারিতই ছিল, এবং দিলীপ ঘোষ এখান থেকে জেলা শাসকের দপ্তর, মানে প্রশাসনিক ভবন ঘেরাও করার কথা, জেলা শাসকের দপ্তর ঘেরাও করার কথা, জেলা শাসকের সঙ্গে কথা বলার কথা, কিন্তু যেটা ইতিমধ্যেই কিন্তু পুলিশ যেভাবে মোতায়েন করা হয়েছে, সম্ভাবনা রয়েছে যে তিনি যখন বেরোবেন এবং সঙ্গে জেলা নেতৃত্ব থাকবেন বা কর্মী সমর্থকরা থাকবেন, তখনই কিন্তু রাস্তায় ব্যারিকেড করে তাদেরকে আটকে দেওয়ার কথা। আপাতত অনেক ধন্যবাদ, তোমাকে নজর রাখো।